আসসালামু আলাইকুম, সবাইকে এস স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে সুন্দর করে ব্যঞ্জন বর্ণগুলো লিখতে হয়। তো ব্যঞ্জন বর্ণগুলো লিখতে হলে প্রথমে কিন্তু আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি পদ্ধতি বা কৌশল ফলো করতে হবে, তাহলে আপনি সুন্দর করে লিখতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা ক লিখব। ক লিখতে হলে কিন্তু প্রথমে একটি মাত্রা দিতে হবে। এভাবে সোজা করে মাত্রা দিব। আমি আবার দেখাচ্ছি, এভাবে সোজা করে একটি মাত্রা দেব। সোজা করে একটি মাত্রা দিব। মাত্রা কিন্তু সোজা হতে হবে। দিয়ে এখান থেকে এর নিচে সোজা নামাবো। ঠিক আছে? আবার দেখাচ্ছি, এভাবে দিয়ে এভাবে সোজা নিচে নামাবো। আমি একটু নিচ থেকে এভাবে আনবো, এনে এভাবে অ্যাঙ্গেল করে নিচে লাগিয়ে দেব। সোজা একটি মাত্রা দেব। মাত্রা দিয়ে কি করব, এখান থেকে নিচে নামাবো। নামিয়ে একটু নিচ থেকে এভাবে দিয়ে এটা কিন্তু একটা ব হয়ে গেল। আবার এটাকে র বানানো যাবে, আবার ক বানানো যাবে। আবার দেখাচ্ছি, এভাবে দিব। এভাবে দিয়ে সোজা নিচে নামাবো। নামিয়ে এভাবে এনে অ্যাঙ্গেল করে নিচে নামিয়ে দেবো। এখান থেকে ক হয়ে গেল। কটা খুব সুন্দর হলো। আবার দেখাচ্ছি, এইভাবে দিব। দিয়ে এইভাবে আনবো। এনে এখান থেকে এইভাবে অ্যাঙ্গেল করে নিচে নামিয়ে ক হয়ে গেল। এইভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে নিচে নামাবো। নামিয়ে এখান থেকে এভাবে দেব। আমরা ক লিখে ফেললাম। তো ক লেখা কিন্তু খুবই সহজ। এই পদ্ধতিতে লিখলে ক সুন্দর করে লেখা যাবে। এবার খ লিখব। খ লিখতে হলে কিন্তু আপনি একটি সিস্টেম অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে এইভাবে এনে এইভাবে উপরে তুলতে হবে। এভাবে দিয়ে এভাবে উপরে তুলব। আবার দেখাচ্ছি, এভাবে দিয়ে এভাবে উপরে তুলব। তুলে এইভাবে নিচে নামাবো। আবার দেখাচ্ছি, এভাবে দিয়ে এভাবে উপরে তুলব। এভাবে নিচে নামাবো। বেশি নেওয়া যাবে না। আমি এখান থেকে অ্যাঙ্গেল করে নিচে নামাবো। এই অ্যাঙ্গেল করে নিচে সোজা উপরে হয়ে গেল খ। তবে এই যে মাত্রাটা, এটা কিন্তু অর্ধমাত্রা বর্ণ, এই জন্য অল্প একটু দেওয়া হলো, ফুলটায় দেওয়া হয়নি। এভাবে দিয়ে এভাবে এনে খ লিখতে হলে কিন্তু এভাবেই লিখতে হবে। খ লেখা হয়ে গেল। এবার আমরা গ লিখব। গ লিখতে হলে কিন্তু একটি সিস্টেম আছে। সেটা হচ্ছে প্রথমে এইভাবে দিতে হবে। এই যে আবার দেখাচ্ছি, এইভাবে দিয়ে গ লিখতে হলে কি করতে হবে, এইভাবে দিয়ে দিয়ে এখানে এভাবে এনে ব্যাস। গ লেখাটা কিন্তু খুবই সহজ। প্রথমে কি করতে হবে, এইভাবে এনে দিয়ে এখান থেকে এনে যুক্ত করে দিব। আমি আবার দেখাচ্ছি, দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে এনে গ লিখতে হলে কিন্তু এভাবেই লিখতে হবে, তাহলে গটা সুন্দর হবে। গ লেখা শেষ হয়ে গেল। আমরা গহ লিখব। গহ লিখতে হলে কিন্তু গর মতোই শেপটা আসবে। প্রথমে যে কাজটি করতে হবে, এইভাবে দিতে হবে। এইভাবে দিয়ে দেখেন, গটাও কিন্তু এভাবেই লিখেছি আমরা। এইভাবে দিয়ে দিয়ে তারপর উপরে মাত্রা দিয়ে দিই। গ হয়ে গেল। মাত্রা আপনি ইচ্ছে করলে আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। গ লেখা শেষ। তো আমরা ক খ গ লিখলাম। এবার লিখব। লেখাটাও কিন্তু সহজ, বেশি কঠিন নয়। একটু খেয়াল করলেই আমরা লেখাটা
পারবো। ও লিখতে হলে প্রথমে কী করতে হবে, এইভাবে এনে এইভাবে দিতে হবে। আবার দেখাচ্ছি, এইভাবে এনে এইভাবে, এই এই আবার দেখাচ্ছি, এইভাবে এনে এইভাবে দিয়ে, এই দিয়ে এইভাবে এনে এ পর্যন্ত রাখবো। ওর কিন্তু মাত্রা নাই, যেহেতু এটা মাত্রাহীন বর্ণ। আমি আবার দেখাচ্ছি, এভাবে এনে এই দিয়ে এই পর্যন্ত। ও লেখাটা কিন্তু খুবই সহজ। প্রথমে কী করতে হবে, এভাবে দিব, দিয়ে এভাবে এনে এই পর্যন্ত। পুরো উপরে তোলা যাবে না। ও লেখা শেষ। তো প্রিয় বন্ধুরা, আসলে এই বর্ণগুলো খুবই সহজ। তো এই বর্ণগুলো বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু হাতের লেখা সুন্দর করা যাবে। তো আমি প্রতিদিনই কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন এবং আপনাদের ছোট ছোট খোকামণিরাও এই ধরনের ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে, লেখাটা অন্ততপক্ষে সুন্দর করে লিখতে পারবে। তো আসসালামু আলাইকুম।